নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। কলা পাতায় মোড়ানো আজকের রেসিপি হলো মোচার পাতুরি। ভীষণ স্বাদের এই রান্নাটি করতে আমি মোচার বড় ফুলগুলোকে, মানে যেগুলো ফুল সামনের দিকে থাকে সেই ফুলগুলোকে আমি রেখে দিয়েছি, আর ভেতরের দিকের ফুলগুলো, মানে দেখুন মোচাটা কতটা নরম, ফুলগুলো দেখে বুঝতে পারছেন যে ফুলগুলো কতটা নরম। ঠিক এই ধরনের ফুলগুলো আমি নিয়েছি আর ফুলটা পরিষ্কার করে নিচ্ছি। একটু ফাঁক করলেই ভেতরে যে শক্ত ডাঁটির মতো ওটা বেরিয়ে আসবে, আর একটা প্লাস্টিকের মতো সাদা অংশ থাকে ওটাও আমি বার করে ফেলে দিলাম। এরপরে এই নরম ফুলগুলোকে আমি জল দিয়ে ধুয়ে সামান্য জলের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে একটু ভাপিয়ে নেব। একটু সময় ভাপিয়ে নেওয়া কি একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। একটু সেদ্ধ করে নিলাম, আর দেখুন মোচার ফুলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এদিকে শিলের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর স্বাদ মতো কয়েকটা লঙ্কা ভালোভাবে বেটে নেব। আর এদিকে কড়াইতে জল গরম করে কয়েকটা কলা পাতা আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এতে করে আমরা কলা পাতার মধ্যে যখন মোড়াবো তখন কলা পাতাটা ফেটে যাবে না। মোচার ফুলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপরে জল ঝরানো ফুলগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে ওর মধ্যে আমি সামান্য নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব মিষ্টির জন্য সামান্য চিনি, আর দিয়ে দেব সর্ষে আর লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা। এবারে সব কিছু একসাথে মিশিয়ে আমি মেখে নেব, আর মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল। আবারও সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে মোচা আরও একটু নরম হয়ে গেছে। এরপরে এই মাখা মোচাটা কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চারকোনা মতো করে দিলাম, আর এই কলা পাতা আমি ঠিক এইভাবে ভাঁজ করে দিচ্ছি। কলা পাতার 2 পাশ আমি মুড়ে দিলাম, আর যে 2 দিকটা রয়েছে এই 2 দিকেও আমি ঠিক এইভাবে ভাঁজ করে দিচ্ছি একটু চ্যাপ্টা মতো করে। তাহলে পাতুরিটা যখন আমি খুলবো দেখতে ভালো লাগবে। মোড়ানো হয়ে গেল, ভালো করে মুড়ে দিতে হবে যাতে যখন আমি ভাজবো তখন যাতে বাইরে বেরিয়ে না আসে। মোটা ধরনের সাদা সুতো বাজারে কিনতে পাওয়া যায়। এই সুতো দিয়ে প্রথমে আমি লম্বা করে পেঁচিয়ে নিচ্ছি। এরপরে এই দেখুন মাঝখান দিয়ে আবারও একটু পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে পেঁচিয়ে নেবার পর আমি এখানে একটা গিঁট দিয়ে দিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেল, আর একইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। দেখুন আমার 5টা হয়েছে, 5টা পাতুরি আমি তৈরি করব। কড়াই ভালোভাবে গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এরপর কম আঁচে রেখেছি, পাতুরিগুলো দিয়ে দিলাম। এরপর মাঝারি আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। একদিক হয়ে গেল, এবারে আমি উল্টে দিচ্ছি। এই দেখুন এই পাশটা কলা পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর পেছন দিকটাও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখবো মাঝারি আঁচে। আর প্রথমবারের পাতুরিগুলো আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আর পরের বারের দুটো আমি দিয়ে দিচ্ছি, একইভাবে সবগুলো তৈরি করে নেব। কলা পাতায় মোড়ানো এই পাতুরি নিরামিষ দিনে জাস্ট জমে যাবে। রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে বা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনারাই জানতে পারবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।